আমার একটা বাচ্চা ওর বাবা কল, আমার বাচ্চা নাই, আর দুইটা মেয়ে একটা ছেলে আছে। টাকা পয়সার অভাবের কারণে আমার ছেলেটা আমি চিকিৎসা করাতে পারি না। আমার দুজে পড়তে পড়তে থাকতে থাকতে আমি আমার ছেলেটা আমি ওই চিকিৎসা করাইতাম। আল্লাহ গো! কান্না করে না ভাই। আল্লাহ, আমার পুত্র আমি আর বাঁচাইতে পারতাম না গো আল্লাহ। আমি দাঁড়ান ভাই, আজকে ভিডিও শেয়ার করে যাবেন। এই কোরআনের পাখিটাকে বাঁচানোর জন্য আজকে ভিডিও শেয়ার করবেন। আজকে যদি আপনি এই ভিডিও শেয়ার করেন, এই কোরআনের পাখিটা বেঁচে যাবে ভাই। একটা শেয়ারের কারণে যদি একটা মানুষ বেঁচে যায়, আপনি কেন শেয়ার করবেন না? সে একজন কোরআনের হাফেজ, সে আগে তারাবি নামাজ পড়াইতো, মসজিদে মানুষকে নামাজ পড়াইতে পারতো। সে আজকে ব্লাড ক্যান্সার আক্রান্ত। ভাই কি বলো ভাই, মনের সাথে পাঞ্জা লড়তেছে। ও চোখের অবস্থা একটু কাছে আসো, চোখটা দেখেন, অবস্থা খুবই খারাপ, মানে শক্তিহীন, মানে শক্তি না, দাঁড়াইব এই শক্তিটা ওর নাই। শরীরে রক্ত নাই, রক্ত একদম কম। আমরা ডিটেল দেখছি ওর। আপনি কি হন আমি আম্মা। ভাই? কখনো কি কোনো মা চায় তার আগে তার সন্তান মরে যাক? কখনো চায় না ভাই, কলেজাটা ফাইটা যায় ভাই। এই যে বাচ্চাটা ভাই, ও পৃথিবীতে থাকার দরকার, ওর মতো মানুষ থাকার দরকার। কারণ ও মক্তবে নামাজ পড়াইতো ভাই। তারা যখন রমজান মাস আসতো তখন সে তারাবি নামাজ পড়াইতো। আপনারা কি চান না এই কোরআনের পাখিটা বেঁচে যাক? ওর আজকে ব্লাড ক্যান্সার ভাই, অনেক টাকা দরকার। আপনারা বুঝতে পারেন ব্লাড ক্যান্সারের কত টাকা দরকার। এটা অ্যামাউন্টের কোনো শেষ নাই। ইন্ডিয়া যেতে হবে, চিকিৎসা করাতে হবে। এই যে প্রবাসী ভাইরা, বাংলাদেশের সবাই দেখতেছে, সিলেটের ভাইরা, আমরা কিন্তু সিলেটের একজন মানুষ ভাই, হবিগঞ্জের ভাইয়ের বাড়ি হবিগঞ্জে। গ্রামটা আছে করাব গ্রাম না, করাব গ্রাম। মাটা কান্না করতেছে, এখানে কিছু করার নাই। আমার একটা বাচ্চা ওর বাবা কল, আমার বাচ্চা নাই, আর দুইটা মেয়ে একটা ছেলে আছে। টাকা পয়সার অভাবের কারণে আমার ছেলেটা আমি চিকিৎসা করাতে পারি না। আমার দুজে পড়তে পড়তে থাকতে থাকতে আমি আমার ছেলেটা আমি ওই চিকিৎসা করাইতাম। আজকে আমার টাকা পয়সা নাই, আমার একবার দিছে আমার গোষ্ঠী করে চাঁদনা তুললে আমার পুত্র আমি সিলেট নেশারে চিকিৎসা করাই আনছি। এখন আমার আর গোষ্ঠী করে কত দিব? ওখানে আমি 10 বাবার কাছে আমি জোরাতে অনুরোধ করে চাই, দুজ আমার সিলেটের আমার 10 বাবা বাসা, আমার বাঁচাইবার কোনো তৌফিক নাই। আল্লাহ তুমি আমার কত গরিব দিলা। আল্লাহ গো! কান্না করে না ভাই। আল্লাহ, আমার পুত্র আমি আর বাঁচাইতে পারতাম না গো আল্লাহ। আমি আমার জীবন ভেঙে ছায়া গো আল্লাহ। আমি পুত্র ছিলাম দুনিয়ার মেয়েছে, আমার দুনিয়া তার কেউ না, শুধু আমার বড় আমার ছেলেটার উপরে। তোমরা আল্লাহ দোষ বাপ ভাইয়া দয়া কইরা আমার ছেলেটারে তোমরা দেশে তুমি মানে কইরা গেল। তোমরা দয়া করে আমার ছেলেটারে আমার চিকিৎসা যাইবার দুজে তোফিক দাও আল্লাহ, আমি যাইতাম। নাইলে আমার যাইবার কোনো উপায় নাই। ভাই আমরা হবিগঞ্জ করাপে আছি, করাপ গ্রামে ভাই। আমার বাচ্চা আমি কেমনে বাঁচবো? কখনো কোনো মা চায় না তার সন্তান চলে যাক। এই যে ভাইটা একজন মাদ্রাসা ছাত্র ভাই, কোরআনের হাফেজ। আজকে কোরআনের পাখিটাকে আপনারা বাঁচান ভাই, যত পারেন ভাই আপনারা সাহায্য করেন। উনি কি হয়? উনি বাবা। এই যে বাবা, বাবা আপনি বলেন। আমার ছেলেরা আমি বাবা চাইতে চাই, আপনারা দেশ জুটে আমার ছেলেটা দোয়া করে সাহায্য করেন আল্লাহ। আমার ছেলেটা বাঁচাইতে চাই। আমার ছেলেটা কোরআন হাফেজ ছিল, আল্লাহ নামাজ পড়াইতো, 5 ওয়াক্ত তারাবি পড়াইতো। আল্লাহ এই তৌফিকটা দেশ বাড়ি গেছে, আমি প্রবাসী বাড়িতে গেছে, আমি দোয়া চাই এবং আমার ছেলেটা বাঁচাইবার তৌফিক চাই। প্রবাসী ভাইরা ভিডিও দেখতেছে, তোর মা কান্না করতেছে। কখনো কোনো মা চায় না ভাই তার সন্তান মারা যাক। কেন কান্না করতেছে ভাই? কারণ ব্লাড ক্যান্সার অনেক বড় একটা রোগ দিয়ে দিছে আল্লাহ। অনেক টাকা লাগে ভাই, যেটা সামর্থ্য নাই। কখনো একটা মানুষ ভিডিওতে এসে কান্না করে না যে আমাকে টাকা দিন, যখন তার সামর্থ্য নাই। তার আসলে সামর্থ্য নাই। ওই সংসার ভাই দিন আনে দিন খাই যে। ভাই তুমি বলো। ভাই আমি এটাই বলতে চাই যে আমার জন্য সবাই যে যেটুকু পারেন সাহায্য করবেন। আর সাহায্য সবাই না পারলেও ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আমি সিলেট থেকে আসার পরে 1 মাস পর্যন্ত আমি নামাজ পড়তে পারি নাই। 1টা মাস পর্যন্ত জুম্মা নামাজ পড়তে পারি নাই। সিলেট থেকে আসার পর থেকে আমি শুয়ে শুয়েও নামাজ পড়তে পারি না। শুয়ে শুয়ে নামাজ পড়লে নামাজে ভুল হয়ে যায়। আমি এর আগেও মসজিদে থাকছি, মসজিদে নামাজ পড়ছে এবং পড়াইছি, এখন নিজেই উঠতে দাঁড়াইতে পারি নাই। আমি বাঁচতে চাই, সবাই কাছে আমার অনুরোধের একটাই, আমি বাঁচতে চাই।
বুঝতে পারছেন ভাই, একটা মানুষ বলেন এত এখন এই রোগে ভুগতেছে, কষ্ট, তো নামাজের কথা বলে না এই মানুষটা যে আমি নামাজ পড়তে পারি নাই। আর আমরা সুস্থ মানুষ এখন নামাজ পড়ি না, অনেকে সুস্থ হাঁটতে পারে চলতে পারে কিন্তু নামাজ পড়ি না। এই মানুষটাকে দেখে আজকে একটা শিক্ষা নেন ভাই, ও অসুস্থ হয়ে বলতেছে যে আমি নামাজ পড়তে পারি না, ওই কষ্টটার ভিতরে আর কোনো কষ্ট নাই। তো আল্লাহ পাক যেন ওকে সুস্থতা দান করে ভাই। আপনারা সবাই ওর জন্য দোয়া করুন, যদি টাকা নাও দিতে পারেন ভাই। আমাদের বাংলাদেশের সিলেটে এমনও মানুষ আছে, সিলেটে একজন মানুষ পারে ওর কিন্তু চিকিৎসার বার নিতে, একটা মানুষের পায় ওর কিন্তু কিছুই হবে না। ও যদি চিকিৎসা 15 টাকা ওকে দিয়ে দেয় কিছুই হবে না, কিন্তু ভাই মানুষের কোটি কোটি টাকা দেয় কিন্তু দান করে মন মনে থাকে না। কোটি কোটি টাকা নিয়ে আপনি কবর যাবেন না ভাই, সবই ব্যাংকে পড়ে থাকবে, আপনি থাকবেন অন্ধকার কবরে মাটির ভিতরে, সেখানে আপনাকে কোটি কোটি টাকার কোনো সুখ দেওয়া হবে না। যখন এই 10টা টাকা দান করবেন, এই দানের টাকা কিন্তু আপনার কবরে গিয়ে আলো দেবে। 10টা টাকা দান করলে ভাই, এই মানুষটাকে দান করলে বিফলে যাবেন না ভাই। এই মাটার চোখের পানি আজকে মুছে দেন ভাই, মাটা কান্না করতেছে ভাই, আজকে ভিডিওটা দেখতেছেন, তো দান নাও কিন্তু শেয়ার করে দিবেন। আমার পুত্র আমার আয়াতে, আমার আয়াতে, আমার পুত্র দুজন বেঁচে আছে। আল্লাহ মানুষের সাহায্য করে আমার ছেলেটা বাঁচাই দাও। ভাই কিছু বলার নাই, আমার নিজের চোখে পানি চলে আসতেছে, আমার নিজের অনেক কষ্ট লাগতেছে ভাই। আল্লাহ তুমি আয়াত এরকম একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে ভাই, ওর মতো মানুষ পৃথিবী থাকার দরকার ভাই। কারণ যে একটা মানুষকে ওর পিছনে অনেক মানুষ নামাজ পড়ে, তারাই নামাজ পড়ে। এই মানুষ আজকে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, টাকারও হবে, চিকিৎসারও হবে। আমাদের সিলেটে কি এমন মানুষ নাই ওর চিকিৎসার জন্য কিছু টাকা দিবেন, যত সামর্থ্য আছে ভাই, আমি বলবো না আপনি 1 লাখ দিয়ে দেন, 10,000 টাকা, আপনার যতটুকু সামর্থ্য আছে এই বাচ্চাটাকে আজকে দেন। ও বাচক ভাই, বাচক ভাই, এই মাটার চোখের পানি মুছে দেন। যদি না পারেন ভিডিও শেয়ার করে দিবেন ভাই, শেয়ার করলে তো টাকা লাগে না, আজকে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।